এই সিনেমাটা দেখার সময় তোমার মনে হতে পারে কিছুই তো হচ্ছে না, কিন্তু সিনেমা শেষ হওয়ার পর একটা অদ্ভুত নীরবতা মনের মধ্যে থেকে যাবে। আজকের ভিডিওটা একটা আন্ডাররেটেড ইন্ডিয়ান সিনেমা নিয়ে, যেটা চিচিয়ে কিছু বলে না, কিন্তু ধীরে ধীরে ভেতরে ঢুকে যায়। ফটোগ্রাফ হলো এমন একটা সিনেমা যেখানে গল্পটা খুব সাধারণ। একজন স্ট্রিট ফটোগ্রাফার আর এক সাধারণ মেয়ে। কোনো ড্রামাটিক এন্ট্রি নেই, কোনো বড় টুইস্ট নেই, কিন্তু এই সাধারণতায় এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। এই সিনেমায় কেউ প্রেমের কথা চিৎকার করে বলে না, কেউ বড় প্রমিস করে না, সব কিছু খুব চুপচাপ, খুব ধীরে এগোয়। নওয়াজউদ্দিন সিদ্দিকী এখানে একটা এমন চরিত্রে যে নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারে না। তার কথা কম, চোখের ভাষা বেশি। আর সানিয়া মালহোত্রা, তার চরিত্রটা খুব শান্ত, কিন্তু ভিতরে দ্বন্দ্বে ভরা। এই সিনেমায় অভিনয়টা এমন যেটা চোখে ধরা পড়ে না, কিন্তু মনে বসে যায়। মনে হয় এরা অভিনয় করছে না, এরা সত্যিই এমন মানুষ। ফটোগ্রাফ আসলে প্রেমের গল্প নয়, এটা একাকিত্বের গল্প। এই সিনেমা দেখায় সব সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হয় না। কিছু সম্পর্ক শুরু হয় একটা শূন্যতা থেকে, একটা একা থাকার অভ্যাস থেকে। এখানে মানুষ একসাথে থাকলেও আসলে তারা একা। এই একাকিত্বটাই এই সিনেমার সবচেয়ে বড় চরিত্র। ফটোগ্রাফ আন্ডাররেটেড, কারণ এটা লাউড না, এটা স্লো, এটা কোয়েট, এটা পেশেন্ট। আর আজকের সময় সবাই লাউড সিনেমা দেখতে অভ্যস্ত, কিন্তু যারা ধীরে ধীরে সিনেমা অনুভব করতে চায়, এই সিনেমাটা তাদের জন্য। এই সিনেমাটা আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পাবেন। ফটোগ্রাফ এমন একটা সিনেমা যেটা দেখার পর তুমি কাউকে মেসেজ করতে ইচ্ছে করবে না, শুধু একটু চুপ করে বসে থাকবে। তোমার কি মনে হয় এই ধরনের সিনেমা আরও বেশি মানুষকে দেখা উচিত? এই সিনেমাটা নিয়ে পুরো ব্রেকডাউন ভিডিও চাও কিনা কমেন্ট করে জানিও। আর যদি তুমি এমন আন্ডাররেটেড কোয়েট সিনেমা নিয়ে আরও ভিডিও চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।